বাড়িতে নিরামিষ দিনগুলোতে একটাই চিন্তা থাকে, আজকে কি বানাবো। বন্ধুরা, আর চিন্তা করার দরকার নেই। সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলে এই পদটা একবার বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি, ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে আর কিচ্ছু লাগবে না। কারণ কাঁকরোলে এই রেসিপির স্বাদ সম্পূর্ণ আলাদা। একবার বানিয়ে খেয়ে দেখলে স্বাদ মুখে লেগে থাকবে। তবে বানানোর পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা। তাই তোমরা স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তখন রেসিপির টেস্ট কিন্তু একদমই পাল্টে যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানি। আজকের দারুণ স্বাদে কাঁকরোলের রেসিপি শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি 400 গ্রাম কাঁকরোল নিয়েছি। আর এই যে কাঁকরোলগুলো কিন্তু ভীষণ কচি, সেটা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। মানে কাঁকরোলের ভেতরে যে দানাটা সেটা কিন্তু শক্ত নয়। তো একটু কচি কাঁকরোল হলে ভালো লাগবে খেতে। এখন আমরা কাঁকরোলটা ভালো করে আমি গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম গোটা অবস্থায়। তারপর এখন কাঁকরোলটাকে এইরকম গোল গোল করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কেটে নেবো, তাতে খেতে ভালো লাগবে। তো পুরো কাঁকরোলটাই আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর একটু পাতলা করে কেটে নিয়েছি। পুরো কাঁকরোলটা কাটা হয়ে গেছে। আমি আর জল দিয়ে ধুইনি, কারণ গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম বলে। এখন আমরা কাঁকরোলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। খুব ভালো করে লবণ আর হলুদটা কাঁকরোলের গায়েতে মাখিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসের ওপর এখন কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখন আমরা কাঁকরোলগুলো ভেজে নেব। আমি সম্পূর্ণ কাঁকরোলটা একবারই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যদি তোমরা এর থেকে বেশি কোয়ান্টিটি কাঁকরোল ব্যবহার করো তাহলে দুবারে ভাজবে, না হলে ভাজাটা ভালো হবে না। কাঁকরোলগুলো ঠিক আমরা যেরকম কাঁকরোল ভাজা খাই অতটা লাল করে ভাজবো না, তবে মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। না হলে দেখবে কাঁকরোলগুলো রান্না হয়ে যাওয়ার কীরকম যেন একটু পানসে পানসে মতন লাগে। তো আমি কাঁকরোলটাকে একটু লাল করে ভালো করে ভেজে নেব। 10 থেকে 12 মিনিট সময় লেগেছে এই সম্পূর্ণ কাঁকরোলটা ভাজতে। দেখো কাঁকরোলগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, গায়েতে ভালো মতনই আঁচ এসে গেছে। তবে আমি আরও কিছুক্ষণ, মানে ওই কয়েক সেকেন্ড মতন আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁকরোলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব, যতটা পারবো তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি একটা টমেটো, গোটা শুকনো লঙ্কা নিয়েছি 4টে, ঝালের জন্য কাঁচা লঙ্কাও নিয়েছি 5টা, এক টুকরো আদা নিয়েছি আর 10-12টার মতন কাজু বাদাম নিয়েছি। এখন আমরা এগুলোকে একটু সিদ্ধ করে নেব। সেই জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে অল্প সামান্য লবণ দিয়ে এবার সব কিছুকে দিয়ে আমরা এখন গ্যাসের ওপরে বসিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার পর জলটা কিন্তু ফেলে দেবো না, জলটা আমাদের পরে কাজে লাগবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব কিছু। যেহেতু টমেটোর গায়েতে একটুখানি কাট লাগিয়ে নিয়েছিলাম, সেই জন্য খোসাটা খুব ইজিলি উঠে এলো। এখন সব কিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এই সব কিছুকে আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। আমি জল ছাড়াই এটা সুন্দর করে পেস্ট করে নেব। যদি তোমাদের প্রয়োজন লাগে তাহলে অল্প সামান্য একটু জল ব্যবহার করতে পারো পেস্ট করার সময়। যেহেতু টমেটো পেস্ট করছি, টমেটোর মধ্যে পাল্প রয়েছে, সেই জন্য আমি এক্সট্রা করে আর জল দিলাম না। তোমরা চাইলে কিন্তু অল্প সামান্য জলের ব্যবহার করতেই পারো। মশলাটা পেস্ট করে রাখা হয়ে গেছে। অন্যদিকে কাঁকরোল ভাজার যে তেলটুকু ছিল, অবশিষ্ট যে তেলটুকু ছিল, তার মধ্যেই দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, যেটাকে আমি থেতো করে নিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটা তেজপাতা, সেটাকে ভেঙে দিয়েছি। এবার ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে সেই বাটা মশলা, যেটা টমেটো কাজুর যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। যখন দেখবে মশলার সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন এতে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে, ধনের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণে, 1/2 চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা ভালো আসবে। ঝালের জন্য তো আমরা কাঁচা লঙ্কা দিয়েইছি। এবার সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে, মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে
দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে বা অল্পই দিতে হবে, যেহেতু আমরা টমেটো কাজু বাদাম সিদ্ধ করার সময় সেই জলেতে আমরা লবণ দিয়েছিলাম, আর সেই জলটাও কিন্তু আমরা ব্যবহার করব। সেই জন্য লবণের পরিমাণটা একটু কম করেই দিতে হবে। এবার গ্রেভিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, দিয়ে দেবো এখানে ভেজে রাখা কাঁকরোল দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে এবার ফুটিয়ে নেব। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম ছানা। এখানে আমি হাফ লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম, দুধটাকে কাটিয়ে ছানা বানিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে পনির গ্রেট করেও দিতে পারো। এবার ছানাটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাতে করে স্বাদ কিন্তু দারুণ আসবে। তবে তোমরা যারা চিনি একদমই খাও না তো স্কিপ করতে পারো। এবার ছানার সাথে খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিলাম। এরপর আমরা দিয়ে দেবো সেই জলটা, মানে সবজি সেদ্ধ হওয়া সেই জলটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এখন কি করব, চাপা দিয়ে আমরা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। সব কিছু মশলার ফ্লেভার আমাদের কাঁকরোলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। চাপা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। তো কাঁকরোলের রেসিপি কিন্তু আমাদের একদম শেষের দিকে। গ্রেভিটাও দেখো বেশ ঘন হয়ে গেছে। এখন কি করব, অল্প সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষ। ভালো করে একবার মিক্স করে নিয়ে চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে দিতে হবে। তৈরি আমাদের একদম ইউনিক কাঁকরোলের সেরা রেসিপি। একবার এইভাবে কাঁকরোলের রেসিপি বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। ভাতের সাথে বললে শুধু ভুল হবে, রুটি পরোটা লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। সম্পূর্ণ ইউনিক কাঁকরোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এইরকম কাঁকরোল দিয়ে নতুন আর ইউনিক একটা রেসিপি বাড়িতে সহজেই বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।